নমস্কার, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। বাচ্চারা তো স্কুলে যেতে, আর সকালবেলা উঠলাম যখন 8:30 থেকে ভিডিওটাও শুরু করে দিলাম। আমি যেহেতু ব্লগ ভিডিও তোমার তানোর লগে শেয়ার করি, পুরা দিনটাও শেয়ার করি, কীরকম খাইলাম, কীরকম কিতা করলাম। এর লেগে বাচ্চারা স্কুলে যায়। তো রাহুল তো সব দিনও যায় সাইকেলেতে। এখন তো বর্ষার সিজন, যাইতে রোদ আইতে মেঘের লেগেও টুকটুকিও দুইজনরে ফাটাই দিলাম। টুকটুকি লইয়া যায় তাদের স্কুল, আর আমার গোর টাইম দেখাই দিই উঠলে কি তৈল সকালবেলা বাচ্চারা স্কুলও পাঠাইতে হইলে নানি এক্সট্রা অন্য কাজ করা যায় না। তো গরুর সব ছানা এরকম রাখিয়া আমি গেছি কি চাদর উপরে, একটা নেশা থাকে চাদর উপরে যে আমার ফুল গাছে কিতা কিতা ফুল ধরলো দেখি। তো আমি যখন দেখি আর তোমার তানোর লগেও শেয়ার করি, আমার আশা ভিডিওটা তোমার তানোর ভালো লাগবে, স্কিপ করেই যাইও না। আর যদি ভিডিওটা তোমার তানোর ওইটুকু ভাল লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আমার ফুল সাপোর্ট করতে পারো। তো আমার চাদর উপরে অল্প ফুলও আছে, অল্প ফলও আছে, একটা শশাও ধরছে বুঝছো। বান্দরে আর আমি যেমন একটা চ্যালেঞ্জ চলে, আমি ফাতা দি জানি ডাকি ডাকি রাখি, যদি দেখে বান্দরে খাই নিব। আরও কত শশা আমার ধরছিল বুঝছো। এর থেকে অল্প ছোটো ছোটো থাকতে বান্দরে ইয়া সব খাইয়া যায় গিয়ে, এর লেগে যেমন আমার মনটা চলে না। আর এটা যেমন ফাতা দি ডাকিয়া রাখিয়া রাখিয়া আর হইয়ার আরও 1-2 দিন যাও গিয়া গেলে কি আমি একদিন ফাড়িয়া আনিয়া ঠাকুরে দিলাম। তো এখন কি তো হয়েছে জানো নি, চাদর উপরে আইসি, গতদিনও তেমন বৃষ্টি দিছে না, আর আজকে তো দেখাই কিলা রোদ উঠছে খা খা করে। আর আইয়া দেখি আমার গাছগুলোতে যেমন জল টানের, কইলাম না আইসি যখন একটা খাস সারিলাই নিছে, তো গরুর অবস্থা খারাপ করে গিয়ে গুছাইমো, যেহেতু বাচ্চেন স্কুলও গেছেন গিয়া এখন মানে মুখ বন্ধ করিয়া কাজ করতে থাকো, বেশি সময় লাগে না, কাজ শেষ হয়ে যায়। তো আগে গাছও সবটি জল দিলাম। আর এটা ফুল গাছও কি হয়েছে জানো নি, ফুলে কলি দিছে, কিন্তু কলিটা খেনে জানি পড়ি যার আমি কইতে পারতাম না, গিয়া নিচে গনি কয়টা কলি পড়লো। 2টা ফুল ফুটছিল। আমি তো ডেইলি দিন ভিডিও শেয়ার করি না, এলে গিয়া মাঝে একদিন আনিয়া আমি ঠাকুর পূজাও দিছি, খুব সুন্দর গন্ধ। আর এটা হইলে কি একটা ব্রহ্মকমল গাছ, ওই যে পাতার থেকে গাছ হয়, এখন থেকে ও পাতায়ও খেং দেয়। তো ওইখানের মধ্যে তো একটা হলুদ গাছ, ওই দেখো হলুদ গাছ, আর একটা ইয়র মধ্যে 3টা হলুদ গাছ আছে। আমি হলুদ আদা ইটা পাইলে মাটিত গাড়িয়া রাখি দিই, বাবা মাটি তার কাজ করিয়া যাইব। তো এইদিকে আইয়া রান্নাঘর একদম সব তাফয় পরিষ্কার, যারা ঝুড়ি মুছামুছি সব কিছু হয়ে গেছে, আমিও ঘরের কাজও লাগিয়েছি। এদিকে সকালবেলা খাবার দাবারও হইতো। তো কি তো হয়েছে, কালকে রাত্রে আমি খাটিয়া রাখছি লতা। তো লতাটা খাটিয়া জলদি ধুই আর এরপরে ফ্রিজও রাখি দিছি। আর লতাটা আগে খাটিয়ে রাখি দিলে আমার যেমন একটু সুবিধা হয়, আর লগে লগে খাটিয়ে রান্না করতে বেশ লেট হয়ে যায়। কারণ ঠাকুর পূজা দিলে গরো গুছাইলে টাইমলি যেও যেটা অল্প স্বল্প খানি তা সবটা রেডি করিয়া এরপরে লতার মতো জিনিসটা খাটিয়া রান্ধিয়া খাওয়া বহুত টাফ হয়ে যায়। তো এইখানের মধ্যে আমি রুটি বলিলি, আর আমার আবার কী তো জানো নি, আমি রুটিটা একদম মানে একদম পাতলা রুটি খাইতে আমার খুব বেশি ভাল লাগে। তো ওই যে রুটিটা বানাইয়া জানো নি, আমি যতদিন রুটি বানাই আমার একটা কথা গল্পটা মনে পড়ে। কিন্তু হয়েছিল আমার মা মারা যাওয়ার 5 দিন আগে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, তার ডায়াবেটিস ফল করছিল, মানে পুরা শরীর হয়ে গেছিলো, ঘামে ভিজিয়া আর শ্বাসকষ্ট শুরু হয়েছিল ডায়াবেটিস ফল করিয়া। তে আমরা আমি যে ডিস্ট্রিক্টও থাকি, শ্রীভূমি ডিস্ট্রিক্টর সিভিল হসপিটালে তার নেওয়া হয়েছে। তো সিভিল হসপিটালে তাই যে 2 ঘন্টা আসলো, আমি তো ভাবছি তাই ওখানেও রাত্রে থাকবা, পরে তো ডাক্তারে রেফার করে দিছে আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে শিলচরও যেতে থাকে, মানে লইয়া যাই থাকে তাহলে একটু ভালো হইব। তো আমি এটা জানি না। আর আমার মায় তো আমি তাহলে দেখাত গেছি, আমার মায়ে কইছে আমারে তোরা তোর 2টা পাতলা পাতলা 2টা রুটি আর একটু বেগুন ভাজা করিয়া দিছে, আমি রাত্রে খাইব। তো আমি তো কইছি ঠিক আছে মা, আমি রাত্রেবেলা তোমারে বেগুন ভাজা আর রুটি করিয়া পাঠাইব। তো এরপরে তো রাত্রে তার রেফার করে দিছে, তার অবস্থা খারাপ শিলচার। আর এরপরে 5-7 দিন পরে আমার মা মারা যায়। আমার আর তোর আর পাতলা রুটি খাওয়া তান হইছে না। এর লেগে মানে কথাটা যে থাকি যেত আরই। আমার যতদিন রুটি বানাই এই কথাটা আমার খুব বেশি মনে পড়ে যে আমার হাতের পাতলা রুটি মার খাওয়া হইছে না। তো এইখানের মধ্যে বালিশের উপরে কিতে কিতা কাপড় রাখছি জানো নি, আমার ছেলেরার কাপড় আর আমার সানোর কাপড়। এরা স্কুল থেকে আইও উত্তর দক্ষিণ দেখতা না, কাপড় উপর সব সানি একাকার করিলেন, এর লাগি বাবা তারা শার্ট প্যান্ট গেঞ্জি আমি বাইর করে রাখি দিছি যাতে স্নান করে আইয়া পড়তা। আমার অবস্থা দেখো, আমার পুরা জামা ঘামে চুপচুপা, এত বেশি ঘামি নানি, আর যেদিনও রোদ দেয় আর উপরতলা উপরের গড় নানি একটু বেশি গরমও লাগে। আমি একদম 1-1:30টার সময় যেমন আমার আর মাত বাইর হয় না মুখ থেকে, ওরকম এনার্জি লো হয়, মানে ঘামতে ঘামতে শেষ হয়ে যায়। সকালবেলা আমি খুব বেশি ভারী খানিও খাইতে পারি না, মানে 2টা রুটি নাইলে একটা রুটি, খেজুর 2-3টা, চা 1 কাপ ওরকম। আর ওই যে রুটি আর চা খাই, আর ওটাও আমি সেই সকালবেলা উঠছি ঘুম থেকে, সেই বলতে 5টায় উঠছি না, কাকরবে উঠছি না, 7টার সময় ঘুম থেকে উঠছি। তো দেখবা 1:30, 2টা, 2:30টায় আমি ঘুমাই, কারণ আমরা একটু লেট নাইট ঘুম হয়, আর এইরকম হইতে হইতে অভ্যাস হয়ে গেছে। ওই যে অভ্যাসটা হয়েছে আগে, কিন্তু ঠিকই 11টা, পৌনে 11টার সময় আমরা বিছনা উঠে যেতাম। আর রনকের জন্মের পর থেকে রনক প্রায় 2 বৎসর রাত্রে ঘুমাইছে না। আর তারে লইয়া মানে রাত্রে যেরকম ফোর দিন ওরকম বইটাতে লাগতো।
আর প্রথম প্রথম তো ছোটো আসলো শোয়াইয়া রাখি দিলাম, হে আউ করলো, আমি কিনারও বই থাকলাম। আর একটু পরে পরে ফান খাইলাম জল খাইলাম, ফান খাইলাম জল খাইলাম, ওরকম করলাম। আর রুমর লাইট জ্বালাই থাকলে দেবাই লগরেরাও কেউ ঘুমাইতে পারে না, যেমন রাহুল ঘুমাইতে পারতো, তার পাপ্পার ঘুমাইতো না। একদম সকাল হওয়ার পরে মানুষ যখন দেবায় মর্নিং ওয়াকও বাইর হইতো, তখন আমি ঘুমাইতাম। এরকম ২ বৎসর আমি খাটাইছি, আমার রৌনক ঘুমাইছিল না। আর ওর থেকে যে আদরটা বদলিছে না, একদম লেটে ঘুমায়, তাড়াতাড়ি ঘুম আসেই না। তো এইখানের মধ্যে কুচি কুচি আলু ভাজা ডাইল সকালে হইছে, রুটিও হইছে আমার লেগিয়া। তো রাহুলের পাপায় আলু সিদ্ধ ডাইল ভাজা সকালের খাবারটা আরই অল্প খাইন, তো সবসময় কইন একটু মাখিয়া বাটি থরি দিলেইও। তো একটু লেবু চিপিয়া সুন্দর করে মাখিয়া তান্ডে নিয়া বাট্টা দিলাম, তাই না অফিসে যাইতা। তো তাই সকালবেলা উঠিয়া তো চাও খাইছিলা, আর এরপরে তো বাটটুকু খাইবা, খাইয়া তো যাইন গিয়ে অফিস থেকে এরপরে 5টার সময় আইয়া তাই দুপুরবেলার ভাত খাই। তো এইখানের মধ্যে তাদের নিয়ে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে জানো নি আমিও কিনারের মধ্যে দাঁড়াই থাকি, আমি আর যাই না। তাই কই খেতে হয়েছে তুমি দাঁড়াই রয়েছো কেন, কয় চামচ বাদ দেখ, তাই না? আমি আর না তুমি আটটা কোন সময় বাতর বাটিকে যদি বিছনাত রাখি দাও, কি সামনে ড্রয়ারও রাখি দাও, এরপরে আমার এগুলো আবার ধুইতে লাগবো, বিছনাত যদি রাখি দাও বেড কাভারও তুলতে লাগবে। এর লেগে আমি কিনারও দাঁড়াই থাকছি, মানে খানি শেষ হইতে আর আমি বাটিটা লই রাখতাম। এটা হইল কি আমার রৌনকের পড়া স্টাডি রুম, বুঝছে? ও টেবুলও তার বই রাখি, আর হুঁশিয়ারও বইয়া হে পড়াশোনা করে, তার যে অল্প জীবনও অল্প পড়াশোনা এ ওখানেও করে। আর ও দোকান যে কইসলাম দাঁড়াই দিয়েছি, আমি কিন্তু থেকে যাইয়া না বাটিও নিতাম করিয়া। তো রাহুলের পাপা ভাত খাইয়া তো অফিসেও গেল গিয়া, এরপরে আমি কিতা করি, ওই যে লতা আছে নানি, লতা খাটল বেশি আবার কাটছি, খাটল বেশি লতা ইটা সিদ্ধ করিয়া, তারপরে আমি তো শীতল দিয়ে রান্না করলে তো শীতলের জল দিয়া করি নানি, শীতলটাও সিদ্ধ করিয়া রাখছি। তারপরে লতার মধ্যে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিতাম, ইটাও কাটিয়া দইয়া ডাকিয়া রেডি করিয়া এটা সিদ্ধ করিয়া রাখিয়া তারপরে গেছি স্নান করিয়া পূজা দেওয়া। তো পূজা দিয়ে আর এখন কিন্তু গড় একদম খালি, আমি একলাই লেগিয়া বালা করি দরজাখন আগে আজাইলাম, কারণ কোনো সময় বিড়াল উড়ালও আইয়া ঢুকি যায়। তো ঠাকুর পূজা দিলেইছি, ঠাকুর পূজা দিয়া তারপরে যাইমু রান্না করা। আর গরো খেয়েও না থাকলে জানি মাতারও তো খেয়েও নাই, আর নাইলে তো রাহুল রনক থাকলে তো আর সময় কোন দিকে যায় টেরি পাওয়া যায় না। তো ঠাকুর পূজা দিয়া তারপরে ইয়া রান্না করাত লাগলাম। তো বেশি কিছু আজকে আমার ঘরে রান্না নয়, শীতল দিল তাদের রাহুলের পাপার মুখও লাগিয়েছে। তো যে জিনিস মুখও লাগে যায় লাগা লাগা 2-3 দিন খাইন ভদ্রলোকে লোক ইয়া আমারও খাওয়া পড়ে। আর শীতল দিল তাদের খাইতেও ভাল লাগে। আর আমার ঘরে তেমন শীতল শুটকিটা কম চলে, শুটকিটা খালি কই মাছের শুটকি খাই আলু বেগুন দিয়ে জোল কোনো সময়, আর নাইলে শিম থাকলে ওই যে উড়ি কই না আমরা সিলেটি হলে উড়ি দিয়া কই মাছের শুটকি রান্না করি, ওইটুকু শুটকির তরকারি খাই, আর শীতল দিয়া লতা দিয়ে খাই, আর শীতল চাটনি খাই ওরকম আরই। তো এইরকম আর ইনোর মাঝে শীতল জুল একটাও যে আমরা সিলেটি হলে কোন শীতল দরো, তো শীতল দরও কিন্তু আমার শ্বশুর বাড়িতেই আমি কোনোদিনও রান্না করছি না, যেমন খাটল বেশি আধখান করিয়া শীতল দিয়া, আর অল্প ছোটো মাছ থাকলে যেমন ফুটি, তারপরে চেঙ্গর ছোটো ছোটো বাচ্চা নি তারা সিলেটি হলে কোন চেঙ্গর গড়ই উড়ইয়ে অল্প মাছ দিলা, শীতল দিলা, কাটল বেশি দিলা, তারপরে ওই যে লাউডাটা আছে যে মিঠা লাউডাটা ওটার আগা উগা একটু সিরিয়া দিলা, দিয়া একদম পাতলা ঝোল, কাঁচা লঙ্কা ফাড়িয়া করুন এটা, এটার মধ্যে মরিচর গুঁড়া, শীতল শুটকির তো এমনিতেই জিরা দিন না, জিরা ধনিয়া না, শুধু মরিচটারে মাঝে থেকে খাটিয়া একটা রান্না করুন, এটারে কোন শীতল ঝোল, আর সিলেটি হলে কোন শীতল দর। তো এই শীতল দরটা কোনোদিন রান্না করছি না, এটা বাবার বাড়িতেও খাইছিলাম, আর কিন্তু খাওয়া হয়েছে না আমার কোনোদিনও। তো এখানের মধ্যে আমি ডিম করি, আর ডিম বড়া করিলি, আর আমার দুইটা ছেলে খাইতো, ডিমটাই লোকেল আনছিল রাহুলের পাপায়, আঁশের ডিম। আর তো ডিম বড়া কুচি কুচি আলু ভাজা ডাইল লেবু ইত্যাদি খাইব, আমার রাহুলেও খাইব, রনকেও খাইতে ভালো পায়, আর আমরা লাগি তো একটু শীতল দিল তা দিও তা আছে। তো এইদিকে রান্নাবান্না করি, আর যে একটা বাতাস চালাইছে, আর সব দিকে এত রোদ দিছিল না সকাল থেকে, আর আমি সব ঘরের যতটা দুইও সাইডের দরজা জানলা আছে সবটি, দরজা তো একটাও সামনে, জানলা যতটা আছে সবটি কুলিয়ার আছে, সব জানলা দিয়া রাস্তার লগে গড় নানি, এত বালু গরু আইয়া ঢুকছে, মানে গরু নিজে ফাড়া দিতে বোঝা যার কের শব্দ করে, মানে ফাওয়ার মধ্যে লাগে। আর আমার রনকর তো অভ্যাস গরু দৌড়াদৌড়ি করিয়াইও বিছনা তুটি যায়, পাপু সেখান রাখলে জানি বিছনার কিনারও আমার ফুলাইন তো লাগিয়ে জানো তুমি, তা দুঃখ হই, আর পাপু সেখান রাখা যায় না, তারা কি তারপর আটিয়া যাইতে লাতর সুটের পাপুসি কুচি হয়ে যায়, লেগে আমার রুমের ভিতরে আমি পাপুসও রাখি না। আর অনেকেই অপেক্ষা করে দাদা ভাই এই তো, আর আমিও চিন্তা করি, আর বাক্কাও তুফানদের, আর রাহুলের ওখানে স্কুল ছুটি ওখানে হয়ে গেছে বর্তমানে, কিন্তু ওখানে আইসে না, তার পাপায়ও ফোন করে জিজ্ঞেসে রাহুল আই গেছিনি, আমি এরকম আইসে না, ওটা হইল কি শীতল দিল তা দিয়া তরকারি, সেদিন একটু বেশি শুকনো হয়েছিল, আজকে একটু গায়ে গায়ে রাখছি, তারপরে রনকরে খাবার দিলাম। আর কি তো জানি গরু একলা যদি থাকো ও তখন রনকে একবার খার, এরপরে রাহুলে একবার খাইব, আজকে কিন্তু আমি সবর আগে খাই দিছি, সকালবেলা তাড়াতাড়ি উঠছি নানি ঘুম থেকে, আর দেখিও সারাদিন খামুম করলে ক্ষুধাও লাগি যায়। আর রাহুলের পাপ্পা তো আইতে অফিস থেকে আইতে কইছেন লেট হইব, তার খাল লাগে অপেক্ষা করতাম, বাবা আমি আমার খাই নিলাম, খাম শেষ করলাম, ইনার মাঝে পপকর্ন বাজিলি, আর আমার রনকর অবস্থা দেখো,
সেইখানোর মধ্যে একদম চাতকের মতো চাইয়া আছে কিতার লাগি যে স্যার ঠিকানাও ছিল আমি কই বাবা একটু শহর একটা গরম আর তুই চুলাই ঘুরে কারে তোর বুকর লগে লাগাইয়া রাখি দিছো পপকর্ন এমনিতেই ভাজমু ভাজি আমি থালো রাখুন তুমি খাইবাই তো রাহুলে পপকর্ন আনছে 4 প্যাকেট কিনিয়া আনিয়া কইছে মাম্মা পাপ্পা 1 প্যাকেট তুমি 1 প্যাকেট ভাই 1 প্যাকেট আমি 1 প্যাকেট আমি কইছি আচ্ছা হইব কোনো ঝগড়া নাই আমি কইছি বাবারে পপকর্ন লইয়া কেউ ঝগড়া করতো না তোরা দুই ভাইই করস এদিকে সন্ধ্যার চাও বইছি আর পপকর্ন বাজি লেছি এরকম পপকর্ন খাইতে খুব বেশি ভাল লাগে তো আজকের মতো শেষ করে দিলাম ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকিও আমি পপকর্ন আর চা খাইলি তো টাটা।